আমাদেরকে বলে যায়, আমাদের আদর করে করে বলে যায়, আমরা তা বুঝতে পারি না। কি ভাষা বলে তাও আমরা বুঝি না। আজরাইল মালাকুল মউত আমাদের শুনিয়ে যায়, তৈরি হও, গুছিয়ে নাও, চলে যেতে হবে। এই মুসলমান, তৈরি হও, গুছিয়ে নাও, চলে যেতে হবে। তৈরি হও, গুছিয়ে নাও, চলে যেতে হবে। মুসলমান, আজও আমরা তৈরি হলাম না, আজও আমরা গুছিয়ে নিলাম না। কোথায় যাব সে চিন্তা আজও আমাদের মনে আসলো না। মুসলমানের ছেলের মধ্যে যদি একবার চিন্তা আসে, আমার জন্য খাটিয়া কাঁদে, আমার জন্য খাটিয়া অপেক্ষায় আছে, আমার জন্য কবর খোঁড়া মানুষ অপেক্ষায় আছে, আমার জন্য কেউ না কেউ গোসল দেবে বলে রেডি আছে, আমার জন্য কেউ না কেউ কাফনের কাপড় কিনবে বলে রেডি আছে, আমার জন্য কেউ না কেউ গোলাপ পানি ছড়াবে বলে রেডি আছে, আমার জন্য কেউ না কেউ আমার জানাজার পরে কবরে নামানোর জন্য রেডি আছে। কিন্তু আমি কবরে যাওয়ার পর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো রেডি নয়। হানা বলেন, হ্যাঁ? ও সোনা মানিক, দুনিয়ার আনন্দটা ক্ষণস্থায়ী, আখিরাতের আনন্দটা হলো চিরস্থায়ী। দুনিয়ার আনন্দে মেতে যেও না, যেটুকুন আনন্দ করার সেটুকুন আনন্দ করো। আল্লাহর নবী বলেন, তোমরা খিলখিলিয়ে হাসি তামাশা করবে না, তোমরা খিলখিলিয়ে হাসবে না, তোমরা কাহাকা করে হাসবে না, তোমরা হাসবে তাবাসসুম হাসি হাসবে। তোমাদের হাসিটা হবে মুচকি হাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুচকি হাসি হবে, যে হাসির আওয়াজ নাই, যে হাসির আওয়াজ নাই। আর আমরা হাসি কিরকম? কথা বলে না। আমাদের হাসি কিরকম? পাশের বাড়ির বউগুলো এত সুন্দর করে, বিশ্রী সুন্দর করে এত আওয়াজ করে, ও সুন্দর সুন্দর না তো, ওটা বিশ্রী সুন্দর আওয়াজ, খিলখিল করে হাসে, ওটা হিজড়ে হাসে, ওটা শয়তান হাসে। শুনছেন না? ওটা বুনো সরে হাসে। আল্লাহর ভাষায়, আমি কাউকে বলছি না। এমন হাসি হাসুন যে হাসিতে আপনার দিলটা হাসবে, আপনার মনটা হাসবে। লোকে হাসলো কি দেখার দরকার নাই, মানুষ হাসলো কি হাসলো আমার দেখার দরকার নাই। দেখবেন আপনি যখন 2 টাকা দান করেন কাউকে, আপনার মনটা তখন হাসে, হাসে না? ওই হাসির আওয়াজ হয়, আওয়াজ হয়। আপনি 100 টাকা কাউকে দিলেন কি 20 টাকা কারো দিলেন, মনটা খুশি হয় না? আপনার দিলটা হাসে না? তো সে হাসির আওয়াজ হয়। ও সোনা মানিকেরা, আল্লাহ নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুনিয়ার মানুষ আখিরাতের পাথেও সঞ্চয় করে নাও, আখিরাতের পাথেও সঞ্চয় করে নাও। আর তোমার জন্য সময় বেশি দেরি নয়। 1 তারিখে আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হুজুরের কাঁধেতে হাত দিলেন। কাঁধেতে হাত দিলেন। শ্বশুর জামাই, কি সম্পর্ক বললাম? শ্বশুর জামাই কাঁধে হাত দিয়ে জড়িয়ে কি আদর করছে জামাতা, কি মহব্বত। আর আমাদের জামাইরা যারা বেশিরভাগ শ্বশুরের কাছে মনে হয় যায় এরকম আদর যত্ন নেওয়ার জন্য। আর শ্বশুর ও জামাইকে মোটামুটি কাঁধে হাতটা দেয়, ভালোবেসে যত্ন করে করে। জামাই ঘরে এলে শ্বশুরের টেনশন হয়, শ্বশুরের টেনশন হয় যে এই বেটা রাজহাঁস খেতিয়েছে, না হলে পায়রার পিলে, না হলে ভালো খাসির গোশ, না হলে একটু ভালো রান টান। এই শুনছেন? টেনশন হয়। জামাই যদি দেখে শুধু পান্তা আর কাঁচা ঝাল দিয়েছে, তাহলে তো খবর আছে, বল তুই ভিটে ঢুকিস। হ্যাঁ বিবি সালেহা, খাদিজা, ফাতেমা, ভিটে যাস, বাড়ি যাস। আমি এত টাকা তেল পুড়িয়ে তোরে বইয়ে কেনা আনলো এই পান্তা খাওয়ার জন্যে। কথা বুঝলে না? আমরা ভুলে গেছি আমাদের কিসমতের কথা, আমরা ভুলে গেছি আমাদের তাকদীরের কথা। আমাদের তকদিরে যা থাকবে তাই হবে। কিঞ্চিত হাজার চেষ্টা করলেও আলাও পোলাও খাবো হবে না যদি আল্লাহ না রাখে, যদি
আল্লাহ না রাখে, আগে ঈমানটা ঠিক করেন, আগে ঈমানটা মজবুত করেন, ঝগড়া পরে করেন। আপনাদের এলাকায় চাষবাস হয় না? খেতে মাঝে মধ্যে পানি ঢোকে না? পাশের খেতে পানি সেচতে সেচতে আপনার আলু ক্ষেত, আপনার ক্ষেতের মধ্যে পানি ঢুকে গেছে। হ্যাঁ, তুই আমার খেতে পানি দিলি কেন? এই নিয়ে কোদাল উঁচু করে মারপিট শুরু হয়ে গেছে। ও বেটা বুঝলো না যে এটা যদি আমার আল্লাহ বৃষ্টি দিত, এরম আলুর চাষ, আমার জন্মের আলুর চাষ করাতো। একথা ঠিক না ভুল বলছি? তাকদীরকে ভুলে গেছে মানুষ। তকদীরের বিশ্বাস, তকদীরের প্রতি যে ঈমান, যে আল্লাহ যা লিখেছে, যা কিসমতে আছে তা হবে, এই কথাটাই আজকের মানুষ এই কথাটাও মানতে চাচ্ছে না। মুসলমান আমরা ঈমানদার মনে করেন? চেহারাটা, নিজের চেহারাটা সত্যিকারের হাকিকাতের আয়নায় চেয়ে দেখেন তো। আপনি গাঁজা খেয়েছেন, চেয়ে দেখেন, তাকিয়ে দেখেন আপনি বিড়িখোর। আপনি ভালো করে তাকিয়ে দেখেন আপনার চেহারায় লেখা রয়েছে আপনি লটারির টিকিট কাটা যন্ত্র। আপনার চেহারায় উল্লেখ রয়েছে আপনি এমন করে সরকারের মাল চুরি করেছেন, আপনি রেশন চুরি করেছেন। হ্যাঁ, আপনি দুনিয়ার জমিনের মানুষকে ধোঁকা দিয়েছেন, আপনি জমি চোর। হ্যাঁ, আপনি পরের জমি নিজের আত্মসাৎ করেছেন, এমনকি নিজের বোনের জমিও বাপের কাছ থেকে জোর করে লিখেছেন, আপনার কপালে লেখা রয়েছে। চোখ বন্ধ করে দেখেন নিজের। আবার আপনাদের কষ্ট লাগছে বাপ? হ্যাঁ, তাহলে একটু সুন্দর ঘটনা বলি, অন্যদিক চলে যাই। এই ওয়াজিকান মনে হয় ঠিকঠাক হবে না। হবে? যদি হয় তাহলে তকবীরটা দেখি আগে কতদূর কি আছে, এমান ঠিকঠাক আছে কিনা। নারে তাকবীর, নারে তাকবীর। সেজে উঠেছে মাহফিল, আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। रहमते आलम नबी नूर मुजस्सम, रहमते आलम नबी नूर मुजस्सम। साहाबीरा आतुर बनाई नूर नबीजिर घाम, साहाबीरा आतुर बनाई नूर नबीजिर घाम। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূরজ তারকারাজি। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূরজ তারকারাজি। নবীর জীবনী হলো সুন্দর কাহিনী, নবীর জীবনী হলো শ্রেষ্ঠ কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা তাহার নাম। রহমতে আলম নবী নূর মুজস্সম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা وعلى آله। উস্তুনে খান্নানা একটা খাজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। চিল্লে হবে না, জোরে হবে না। একটা খাজুর গাছ ধরে নবী পাক খুতবা দিতেন, খাজুর গাছ ধরে নবী পাক খুতবা দিতেন। সেই খাজুর গাছটার নাম দেয়া হয়েছিল উস্তুনে হান্নানা। উস্তুনে হান্নানা। মসজিদে নববী শরীফে আজও সেই গাছটা আছে। কান থাকলে শুনে দেখেন যে আজও সেই কান আমার নবীর বিরহে গুনগুন করে কাঁদছে।
উস্তুনে গান্নানা একটা খাজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছ নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে সেই গাছ কাঁদিতে রহে। অবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, বলল হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূর মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা প্রাণ খুলে ও আলা আলি। আমরা মানুষ হতভাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না। ও ভাই আমরা মানুষ হতভাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না। ও ভাই যে চিনেছে আমার নবীর পেয়েছে। আওয়াজটা জোরে বলতে পারলেন না? যে চিনেছে আমার নবীর দেখেছে, পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম নবীকে, পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম। রহমতে আলম নবী নূর মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। আল্লাহুম্মা ওয়া আলা আলি। ও সোনা মানিকেরা, আজরাইল মালাকুল মউত আল্লাহর বান্দা বান্দীদের কাছে আল্লাহ পাক 5 বার পাঠান। আজরাইল মালাকুল মউত আসেন আর বলে যায়, এই আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দীরা, তোমরা গুছিয়ে নাও, তোমরা গুছিয়ে নাও, চলে যেতে হবে। তৈরি হও, গুছিয়ে নাও, চলে যেতে হবে। মুসলমানের ছেলেরা বেড়ানোর গাড়ি করে না কোনোদিন? করে এই ছেলেরা? হ্যাঁ, দীঘা হোক, আপনার বসিরহাট হোক, ফুরফুরা হোক, কোথাও সফরের গাড়ি হয় না? আচ্ছা, সেই সামান্য ওই গাড়িটা ছাড়ার জন্য কিছু জোগাড় তো করেনি? যে একটা গাড়ি চড়ে যাব, এত রাস্তা যাব, আমাদের প্রত্যেকের একটা ভাড়া আছে না? সে 500 হোক, 400 হোক, 200 হোক, 100 হোক, নতুন একটা ভাড়া আছে। এরপরেও ওরা কি খাবে দুপুরে? কেউ কেউ বাড়ি থেকে কিছু সামান গুছিয়ে লাইলেই না, যে আমি রুটি করছি, তুই এক কাজ করিস, তুই ডিম ভাজা করিস, আর তুই ঘুগনি করিস, তুই একটু গোস্ত লিস, অল্প করে ভোনা করে লিস, ব্যাস সবাই ভাগযোগ করে খেলে হয়ে যাবে। এক গাড়ি তো, একটাটার সময় অসুবিধা হবে না। সবাই একটা সামান কিছু তো গুছায় না? কেউ কেউ প্লেট, কেউ কেউ নিজের গামছা, কেউ লুঙ্গি, কেউ নিজের নামাজের মুসাল্লা, কেউ বাসন, হ্যাঁ, কেউ গেলাস, কেউ বদনা, গুছায় না? কোথাও যাবেন আপনি সফরে, সামান্য একদিনের সফরে যেতে যদি এত কিছু গোছাতে লাগে, এত কিছু যদি আপনার দরকার লাগে, বাপের বাড়ি যাবে আপনার স্ত্রী, ব্যাগ ধরে না, বাইকে কোথায় নেবে, বউটা বসবে কোথায়, আর ব্যাগটা নেবে কোথায়? ভয় হয় বাম্পারে বউটা ছিটিয়ে পড়ে কিনা। এরকম হয় না? হ্যাঁ, এত সামান লাগে। সামান্য বাপের বাড়ি যাবে, 10টা শাড়ি না নিলে মানায়? হ্যাঁ, 10টা শাড়ি, একটা গামছা, নিজের জামা কাপড় আরো আনুষঙ্গিক, হ্যাঁ, নিজের বাচ্চাদের জামা কাপড় 10-15টা না নিলে হয়? আবার যাওয়ার পথে কোনো দোকান পেলে, এই দেখো এটা না নিলে খুব সুন্দর মানাতো, আর আব্বাদের বাড়ি যাচ্ছি তো ওই দিক দিয়ে পরিয়ে দেবো, ওখানে একটু লাও না, এটা পছন্দ হয়েছে, আবার খানিক নেবে। এই শুনছেন? সামান্য একদিন 10 দিনের জন্য যেতে যদি এত কিছু গোছানো লাগে,
আপনি যাচ্ছেন কোথায়? ও মুসলমান, এই আপনার হাঁটা চলাটা চলছেন কোথায়? প্রতিদিন তো কদম এগোচ্ছে, 1 কদম 2 কদম 3 কদম 10 কদম হলেও তো এগিয়েছে। 1 বছর 2 বছর 20 বছর হলেও তো বয়সটা এগিয়েছে না এগিয়েনি? হ্যাঁ, 3 কাল যে 1 কাল থাকতে চলেছে, 3 কাল যে 1 কাল থেকে যেতে চলেছে। মুসলমান আজও গুছিয়ে নিতে পারলো না নামাজ, আজও গুছিয়ে নিতে পারলো না কোরআন তেলাওয়াত, আজও গুছিয়ে নিতে পারলো না দান খয়রাত, আজও গুছিয়ে নিতে পারলো না কোরবানি, আজও গুছিয়ে নিতে পারলো না যাকাত, আজও গুছিয়ে নিতে পারলো না হজ। টাকা আছে, শুধু জমি কিনতেছ, হজ পরে হবে, আগে জমি কিনি। কেন? সামনের দিন কলকাতা হয়ে যাচ্ছে ভাঙ্গড়, ভাঙ্গড় কলকাতা হয়েও গেছে, এবার হয়তো কলকাতার বড় বিল্ডিং হয়ে যাবে। কিছু জমি কিনলে কোটি টাকার মালিক হয়ে যাব, তখন না হয় হজে যাব। এই শুনছেন? তখন না হয় হজে যাব। ভাই, যারা ঘর ঘর করে বড় হচ্ছে দেখছেন না, ও মালে ভেজাল আছে। বুঝতে হবে যে কটা হু হু করে বড় লোক হচ্ছে, বিশাল জমি জায়গা কিনতে, বুঝতে হবে এর মধ্যে সুদ আছে, ঘুষ আছে, জেনা আছে, ব্যভিচার আছে, মদ আছে, জুয়া আছে, কিছু বাদ নেই। কথা বুঝলে না? এই জন্যে কিতাবের কথা, হাকিকাতের কথা বাপ, সবাই না, কিছু আছে আবার ধনী, যারা আভিজাত্য ধনী, যারা আদি ধনী, তাদের মধ্যে দেখবেন অহংকার খুঁজে পাওয়া যায় না, তাদের মধ্যে কোনো অহংকার নেই। তারা যেমন আছে, দুনিয়ার মানুষ, একটা গরিব লোক যেরকম চলে তারাও সেমন চলে। কিন্তু যারা হঠাৎ করে বড় লোক হয়েছে না, ওরা দেখায়, দেখ আমি বুলেট কিনেছি, ওরা বড় লোক হতে পারে, এই দেখ আমি 4 চাকা কিনেছি। কথা বুঝছেন না? ওদের বউদের সাজিয়ে বার করে, দেখ আমার বউটা, দেখ শুধু পিছনে কিরাম লেজাচ্ছি, দেখ। সারা দুনিয়ার পিঠ সব ফাঁকা, 70 বিঘে জমি বার করে ঘুরতেছে। কথা বুঝলেন না? শুনছেন? আমাদের ঘরের ছেলে গো, আর বাপ চুপ করে বসে দেখছে যে বৌমা হিজড়ে সেজে কোথায় যাচ্ছে, ছেলের পিছনে বসেছে। আহারে ও হিজড়ে, ওই অবস্থায় তোর যদি মওত হয়, 1000 যদি লাখ লাখ যদি আল্লাহর ওলি এসে জানাজা পড়ে, তাও তোর কবরের আযাব মাফ হবে না। কেন? নিজে থেকে ও নিজে জাহান্নামের ভিতর ঢুকে রয়েছে। আল্লাহ রসুল বললেন, নারীদের জন্য, মেয়েদের জন্য পা আপনার কিনা হাতের তালু, পায়ের তালু আর মুখমণ্ডল, এই মুখমণ্ডল বলতে কপালের কিছুটা, শুনছেন, মুখমণ্ডলের চাওয়াল থেকে থুতনি পর্যন্ত এই অংশটা বার থাকবে, আর থাকবে হাতের তালু, আর থাকবে পায়ের তালু, আর বাকি যত অঙ্গ প্রত্যঙ্গ যা আছে নারীর, নাপুর ঘাট থেকে শুরু করে নাপুর ঘাট, পায়ের পাতা, আপনার পায়ের উপরের অংশ, হ্যাঁ, উরু, রান, কোমর, বুক, পিঠ, মাথার চুল, এই শুনছেন, এসব অঙ্গ যে যে বার করে ঘুরছে, প্রত্যেকটা অঙ্গ জাহান্নামে যাবে। কিতাবে এসেছে ওই অঙ্গগুলো পুরুষরা দেখলে জাহান্নামে যাবে, পুরুষরা যদি দেখে। কিতাবে এসেছে নারীরা যদি দেখে তাও জাহান্নামে যাবে। চিন্তা করেন, নারীরা। আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বেটি ছিলেন তো, রাসূলুল্লাহর আদরের কন্যা ছিলেন না? তো তিনি শেষ সময় যখন বিদায় নিচ্ছেন, যারা জ্ঞানী মা, যারা জ্ঞানী বোন, তারা বুঝে নেবে এক কথায় মা ফাতেমা কেমন ছিলেন। স্বামীকে ডেকে বলছে, স্বামী রে, আমার স্বামী হযরতে আলী, আপনি কাঁদবেন না, আজকে রাতে চলে যাব, আমার দুনিয়া থেকে বিদায় হওয়ার শেষ সময় হয়ে গিয়েছে, আমার বাচ্চাদের আমি সব ঘুম পাড়িয়ে দিয়েছি, আপনি কাঁদবেন না, আজকের আমার যাওয়ার সময়, আমি জানি, আমি গোসল করে নিয়েছি, আমার আর গোসল দিতে হবে না। স্বামী আমার যখন মওত হয়ে যাবে, আমার মওতের পরে আমার জানাজা সেরে যত 70 পারেন, আমার গোপনে গোপনে যত 70 পারেন আমার দাফন করে দেবেন। কবরটা উঁচু করবেন না, চওড়া লম্বা কেউ যেন না বুঝতে পারে। চওড়া লম্বা, আমার কবর চওড়া লম্বা উঁচু কেউ যেন না বুঝতে পারে। কেন বলেছিলেন?
যে দুনিয়ার মানুষ যেন না জানে যে আমি ফাতেমা আমি কেমন লম্বা ছিলাম কেমন মোটা ছিলাম, এটা যেন কেউ না ভাবে। কত লজ্জা! আমি কেমন মোটা ছিলাম নাকি লম্বা ছিলাম কি বেটে ছিলাম, এটা যেন কেউ না ভাবে। এত লজ্জা যদি মা ফাতেমার মধ্যে থাকে। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। আমার মা বোনদের কত লজ্জাশীল হতে হবে। এখানে তো মুরব্বী বাপেরা রয়েছেন, অনেক আমার দাদি সমতুল দাদিমারা, তারাও আজ শুনছেন। মারে একটু ভেবে ভেবে হ্যাঁ না নিজেরা চিন্তা করে দেখেন। আজ থেকে 20 বছর আগের মারা চাচিরা তারা যখন রাস্তা দিয়ে হাঁটতেন, দেখেছেন তারা কোনো পরপুরুষ দেখলেই পরে যেই চোখে পড়তো তৎক্ষণাৎ হয় কোনো দেয়ালের বাড়ে, না হলে কোনো বিচুলির গাদার সাইডে, না হলে কোনো ধানের গোলার পাশে আসে যে লুকোতো। হ্যাঁ না বলছি না? এই ঠিক না ভুল বলছি আমি? ঠিক তো, লুকাতো। আর আজকের দিনে হুজুর আসতেছে আরো দেল কার্তিকির মতন, হ্যাঁ কথা বলছেন না, হিজড়ের মতন সাজ সেজে যে এরমুখী দিয়ে দেখতেছে আবার, আর হুজুরি দেখাচ্ছে যে হুজুর আমাদেরও দেখো একটু আমরা কিরাম। কথা বলছেন না? ইস, কত কঠিন জায়গা। আজকে বিয়ে বাড়িগুলো কি তৈরি হয়েছে বলেন তো? মেলা আড্ডাখানা হচ্ছে না? হ্যাঁ, যে নবী বললেন তোমাদের বিয়ে বাড়ি কেউ বুঝতে পারবে না বিয়ে হচ্ছে, 2-3 জন লোক থাকবে, 10 জন লোক, কম লোক, বিয়ে হয়ে যাবে, লোকে এবার জানবে যে বিয়ে হয়েছে। এটাই শরিয়াত। আর রাসূলুল্লাহ বললেন তোমরা বউ ভাতা করবে, অলিমা করবে সমারোহের সাথে, অলিমা করবে, বড় করে অলিমা করবে। ছেলের বাপ এত চালাক, এখন এসে যখন দিনখান হচ্ছে তখন বলছে দেখো আমার তো অনেক লোক কুটুম, আমাদের বংশ অনেক বড়, অনেক বড়, অন্তত 400-500 লোক হবে শুধু বললি। তা কাজ করো, ওই বেশি না 10-12 গাড়ি আসবে, টাটা সুমো 10-12 টাটা সুমো অন্তত আসতে দিতে হবে। আর তো এখানে বিয়ে হোক না হোক আমাদের অত চাপ নেই। হ্যাঁ, মনে মনে বলতে যদি ক্যান্সেল করে দেয় আবার সমস্যা, আবার ভাবতেছ মনে মনে, কিন্তু মুখে বলছি কি কোনো অসুবিধে নেই। যদি আপনারা যদি না মানতে পারেন কোনো সমস্যা নেই, বাদ দেন, অন্য জায়গায় ছেলে দেখেন। আবার রয়েছে তো অনেক ছেলে আছে, মেয়ের বাপ এই দেখছে যে একটা ছেলে যায় করে কষ্ট করে, সবাই বললো ভালো, আর এই ভালো ছেলেটা ছেড়ে দেবো। শুনছেন না? জমি জায়গা বেচে, ছাগল গরু বেচে, বলো ঠিক আছে তাই হবে। তা কজন লোক? না 80 জন লোক আসবে। তা আপনার 80 লোক ঠিক আছে, তা আমাদের কজন যাবে? তাহলে বউ ভাতা হবে না। এই হচ্ছে না, হয় না? বউ ভাতা হবে না, অলিমা হবে না। আবার কেউ কেউ বলছে আচ্ছা সে বিয়ের দিন জানিয়ে দেবো কজন যাবে, ওই দিন বলে দেবো। বিয়ে করে যখন বর চলে যাচ্ছে তখন বলে যাচ্ছে 1 গাড়ি যাবে, বেশি যাবে না, 1 গাড়ি যাবে, শুধু মেয়েটাকে আনতে যাওয়া, এই তো, অত লোক যাবে কেন? ইস, তাহলে আমরা যেটা নবীর হুকুম ছিল সেটাকে আমরা উল্টে দিয়েছি না? তাহলে আমরা কত বড় মাথা মোটা, বুঝতে পারছেন? আমরা এত বড় মাথা মোটা, আমাদের আল্লাহ এত টাকা দিয়েছে, আর টাকার বলে বলিয়ান হয়ে যা করছি আমরা, শুধু কবরে ঢোকো, রাসূলুল্লাহ দেখবে আর বলবে ফালাইসা মিন্নি, এ আমার উম্মত না, ওরে জাহান্নামে নিয়ে যা। এই শুনছেন, যদি নবীর হুকুম মানতে হয়, নবীর গোলামতি যদি করতে হয়, আল্লাহর যদি হুকুম মানতে হয়, তো ভালো করে মানো। মিছে মিছে মুসলমান সেজে থেকে লাভ নেই, ওর চেহারা বুনো শরীরের থেকে খারাপ হবে। আল্লাহর সাথে ধোঁকা দিও না, নবীর সাথে ধোঁকা দিও না। ও মুসলমানের ছেলেরা, ও আমার মা বোনেরা, খুব ভালো করে শুনে রাখেন, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন করে লোকটা এসে বললেন, ও আল্লাহর নবী সুলাইমান, ও আল্লাহর নবী সুলাইমান, এই কথা বলতেছিলাম, আল্লাহর নবী সুলাইমান আপনি আল্লাহকে বলে দেন, আল্লাহকে বলে দেন আমার চেহারার ব্যাপারে আর কারো কথা আমি শুনতে চাই না, আমার বর্ণনার ব্যাপারে কারো
কাছ থেকে জানতে চাই না, আপনি এক্ষুনি বলে দেন আল্লাহ যেন আমার কানে কারো আওয়াজ যেন না পাঠায়। নবী সুলাইমান আলাইহিস সালাম মুচকে হাসছে, শুনলেন না না তুমি সপ্তাহখানিক শোনো, সপ্তাহখানিক তুমি শোনো, তোমার এত শোনার যখন ইচ্ছা জেগেছে তুমি এক সপ্তাহ তুমি শুনবে রে? এক্ষুনি যে জঙ্গল থেকে ঘুরে আসলে হয়, যাও নদীর কিনারে যাও, মাছেরা কি বলে শোনো। তাই তো, সেও তো ঠিক কথা, জঙ্গল না হয় ভালো না, জঙ্গলের জন্তু নাই ভালো না, অন্তত নিজে ভালো না এটা বলেনি। এই কথাও শুনছেন? আমরা অন্যের দোষ দিতে এত ভালোবাসি, কিন্তু নিজে যে কি আমরা নিজেরা একবারও ভাবিনি। সব সময় দেখবেন মানুষ সব থেকে প্রিয় অন্যের দোষ ত্রুটিগুলো বেশি বেশি আলোচনা করতে ভালোবাসে। আল গীবাতু আসাদ্দু মিনাল জিনা, নিজের মরা মার সাথে জেনা করার সমান। মা বেঁচে থাকলে তো আলাদা কথা, মরে গেছে সেই মার সাথে জেনা করলে যে গোনা হবে, এই গীবতকারীর সেই গোনা তার আমালে দেওয়া হবে। এই বেটা শুধু মরলে হয়, ঠ্যাং ধরে কোন ধার থেকে আছাড় মারবে সে নিজে বুঝতে পারবে না। পেশাব পায়খানা বেরিয়ে যাবে, জিভ বেরিয়ে যাবে, চোখ টেনে লম্বা করে নিয়ে যাবে, ৭০,০০০ বছরের পথের সমান টেনে লম্বা করে নিয়ে যাবে। জাহান্নামের আগুনের রোলার দিয়ে শুধু ডলবে চোখের ওপরে, জবান লম্বা করে টেনে নিয়ে যাবে, জবানের উপরে আলফিন ফোটাবে, গরম একেবারে আগুনতে দিয়ে টাটকা গরম যেরকম লাল টকটকে থাকে ওইরকম টকটকে লাল, শুধু আলপিন ফোটাবে আর বলবে গীবত করেছিলিস না, বড্ড তোর জবান ছটফট করছিল। এই জবান আল্লাহ দিয়েছে তো জিকির করার জন্যে, কালিমা পড়ার জন্যে, কোরআন তেলাওয়াত করার জন্যে, মা বাপের কথা শোনার জন্যে, বাচ্চাদের সৎ নসিহত করার জন্যে, মানুষের সামনে হক কথা বলার জন্যে। আর তুই জবান দিয়ে কি বলেছিলিস? হ্যাঁ, এই ওকে মার, ওকে ধর, এই ওর এই করতে হবে, সেই করতে হবে, ওর জরিমানা করতে, কি একেবারে হুনো হয়ে গেছ তুমি। এই শুনছেন? নিজের তাকাব্বুরিটাকে রেখে দাও, মাটিতে পুঁতে দাও, নিজেকে বোঝাও। হে মন, তুই শোন, তুই কত টাকা দাম তোর? হ্যাঁ, নিজেকে কি মনে করিস? নিজেকে প্রশ্ন করো। হেমন, আমি যার যার ফাঁকি দিয়েছি তার যার সেই ফাঁকিগুলো বুঝে দেবো। মন, তুই আমাকে ডিস্টার্ব করিস না, মনকে বোঝাও, লোভ করো না, মনকে বোঝাও, লোভ করো না। জমির আলসেটা বন্ধ করো, আল্লাহর রাস্তে বলে যাচ্ছি। যদি এক হাত কোনো রকমে বেড়ে গেছে ভাই আমার বাপেরা, কিয়ামতের মাঠে জিনজির নিয়ে আর উঠতে পারবে না। গলায় এমন একটা হার পরিয়ে দেবে আমার আল্লাহ, গলায় হার পরিয়ে দেবে, মেয়েদের যেরকম হার পরায় কম ফেরেশতা ধরে পরিয়ে দেবে। দেখলে মনে হবে যেন সরু জিনজির, ছোট, কিচ্ছু মনে হবে না, সেদিন খুব আনন্দ লাগবে। আর যেই জিনজির পরিয়ে ছেড়ে দেবে সে আর উঠে মাজা কোমরের থেউ হবে না। কিতাবে এসেছে ওই জিনজিরের ওজন হবে দুনিয়ার থেকে ৭০ গুণ ভারী। এই দুনিয়ার থেকে ৭০ গুণে ভারী হবে। সে কি জিনজির! ও সোনা মানিকেরা, লোকটা ওই সময় নদীর কিনারার দিকে চলে যায়। নদীর কিনারায় যাওয়ার পরে বালুকার আশিদের জিজ্ঞাসা করে, এ বালুকারাও আমাকে কেমন দেখতে বলো। বালুকারা কিছু বলে না, বালুকারা নাক সিটকায়, কিছু বলে না, বলে চলে যাও, চলে যাও, তোমার আমাদের দিকে ভালো লাগে না, তুমি শুনতে চেও না। জোর করে বলে আমার দেখতে কেমন একটু বলা যায় না। বালুকার আশি বলে তুই বুনো শহরের থেকে খারাপ। এরাও তো ভালো না, নিজে ভালো না তবু স্বীকার করে না। ওখানেও বলছে বালি ভালো না, এরা ভালো না। নবী বলে তো ওনার সাথে ভালো, আর আমি বলে আমার সাথে এইরকম ব্যবহার। এই শুনছেন? মৎস্য জাতিরা খাবি কেটে কেটে ধারে এসে বলছে, আল্লাহর বান্দা বুনো শরীরের চেহারালি ঘুরে বেড়াস, তো লজ্জা লাগে না? ইস, লজ্জা লাগে না? ও
ও সোনার চাঁদেরাও, তাই আল্লাহর রাস্তে বলে যাব, মনে রেখে দেবেন কথাগুলো। আল্লাহর ফেরেশতা দুনিয়ার জমিনে 5 বার আসে, আজরাইল মালাকুল মউত আমাদের কাছে আসেন আর বলে যান, আসেন আর বলে যান, তৈরি হও, গুছিয়ে নাও, চলে যেতে হবে, তৈরি হও, গুছিয়ে নাও, চলে যেতে হবে। বলুন বলুন বুকে হাত দিয়ে, আমরা কি এখনো রেডি আছি? আজরাইল আসবে, মরণের কষ্ট আমাদের হবে না, মওতের জাকান্দানি হবে না। আমরা রেডি আছি, যেই মালাকুল মউত আসবে আমাদের জবানে কালমা জারি হয়ে যাবে। আমরা রেডি আছি, আমরা নামাজ নিয়ে রেডি আছি, তাসবিহ তাহলিল সব গুছিয়ে নিয়ে রেডি আছে। কবরে যাব, ঝটপট করে সব খুলে দেখিয়ে দেব, দেখো দেখো আমার আমল নামাগুলো দেখো, আমি সব গুছিয়ে নিয়ে এসেছি, কি দরকার বলো আমি সেটা তোমাদের দেব। আমি সব রেডি আছি তো, মাশাআল্লাহ আছি আছি বাপ, রেডি আছি তো। আরে সত্য কথাটা বলুন না, রেডি আছেন? এইটুকু বলতে এত দেরি হচ্ছে। একদম দিনের আলোর মতো পরিষ্কার সত্য কথা, আমরা রেডি নেই, আমরা প্রস্তুত নেই। কানের পাশ দিয়ে আজানের আওয়াজ বেরিয়ে যাচ্ছে। একটা ছেলে বাইক চালিয়ে ধার দিয়ে যাচ্ছে, ওখানে হুশ করে একবার হলেও তাকাচ্ছে। হানা বলে, এই জোরে বলে, একবার হলেও তাকাচ্ছে। একটা বাইসাইকেল হুশ করে চালিয়ে গেছে, কি জানো, আর পিছনে তাকাচ্ছে। অথচ কানের পাশ দিয়ে আজানের আওয়াজ যাচ্ছে, একবার মসজিদের দিকে খেয়াল হয় না। এই ঠিক না ভুল বলছি? এই আজানকে প্রতিষ্ঠা করতে যে লাখো আলেমদের শহীদ হতে হয়েছে, এই আজানকে প্রতিষ্ঠা করতে যে লাখো মানুষের জীবন দিতে হয়েছে, এই আজানকে প্রতিষ্ঠা করতে যে আজানের আওয়াজ বুলন্দ করতে যে আজ আল্লাহর ওলিদের মেহনত, তাদের ঘর বাড়ি ছাড়তে হয়েছে, রাজপ্রাসাদ ছেড়ে তারা দ্বীন শরিয়াতকে সামনে রেখে চলেছে। হানা বলেন। বড় বড় বাদশা, কটা নাম বলবো? কটা নাম বলবো? যান, বলখের বাদশা ছিলেন, হ্যাঁ চলে যান ফুরফুরা শরীফে বেলপাড়ায়, মনসুর হোসেন বগদাদি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি শুয়ে আছে। তিনি বাদশা ছিলেন, একজন রাজা, অথচ তিনি ছিলেন একজন যোগ্য আলেম। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? আগেকার রাজা বাদশারা, দেশের নেতারা হতো আলেম, জ্ঞানী হতো। এখন আর জ্ঞানীর দাম আছে? হ্যাঁ, আল্লাহর রাসূল নিজে বলে দিয়েছেন, এমন দিন আসবে যেদিন দেখবে মূর্খেরা তারা চেয়ারে বসে থাকবে, আর শিক্ষিতেরা ঘরের কোণে কুনো ব্যাঙের মতো চুপ করতে থাকবে। সামনে যখন যাবে ওই মূর্খরা, শিক্ষিতরা দেখে আবার সালাম দেবে, ভালো আছেন? কথা হচ্ছেন না? কেন বলবে ভালো আছেন? যেন যদি ভালো খবর না নেই ও আবার লোক ফিট করে দিবে, কি যে করবে তার ঠিক নেই। এই শুনছেন, মানে মনের ভিতরে খোদার ভয় নেই। কিসের ভয়? এই ফেরাউন কাফের বেঈমানের ভয় মনের ভিতরে। আল্লাহ নিজে বলছেন, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। এই বান্দা শুনে নে, তোরা আল্লাহ ছাড়া কাউকে অন্তরে জায়গা দিস না। আমি আল্লাহ, আমাকে অন্তরে জায়গা দে, আমার হাবিবকে তোদের অন্তরে জায়গা দে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ রসুলকে সাথে রাখ। আল্লাহ বলছেন, লা তাহজান, তোদের কোনো ভয় নেই, কোনো বিপদ নেই। একবার জোরে বলা যাবে না? সব সময় মনে করবেন আল্লাহ আমাদের সাথে আছে, কেউ সাথে থাকতে হবে না। কে আছেন সাথে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ সাথে আছে।
ও সোনা মানিকেরা, আল্লাহর বান্দা সময় ফিরে এসে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার কথা তো শুনেন। না না না, আমি আর শুনতে চাই না, আমি আর শুনবো না। দুনিয়ার জমিনের মৎস্য জাতিরা তারা আমাকে শুয়োরের থেকে খারাপ বলেছে, আমাকে মানুষ করতে হবে। আমি মানুষ হব কি করে, সেই পথ আমাকে দেখান। ও মুসলমানেরা, মানুষ হবার রাস্তা দেখায় আলেম ওলামারা। কি করে মানুষ হবে? আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দেখিয়ে গেছেন। মাসলাকে মুজাদ্দিদে জামানের উপরে যদি মুসলমান হাঁটা চলা করে, বসিরহাট হুজুর যেসব কিতাবগুলো লিখেছেন, ওই কিতাবগুলো যদি এই মরিচা গ্রামের মসজিদে যদি রেখে দেওয়া হয়, মুসলমান যদি সেই কিতাবগুলো পড়ে, মুসলমান জান্নাতের রাস্তা খুঁজে পাবে। চোরে বলবেন না? ও সোনাচ্চাদেরা, বাংলা বই পড়েছো, ইতিহাস পড়েছো, ভূগোল পড়েছো, ইংলিশ পড়েছো। এই মুসলমানের ছেলেরা, তোমরা জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান পড়েছো, কত ইকোনমিক্স, কত সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো, কত বিশারদ হয়েছো, কত কিনা বিএড ডিএলএড করেছো। মুসলমানের ছেলে, একটু হাতে ধরে নয় পায়ে ধরে বলে যাব, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাবটা একবার পড়ে দেখো, মনে তৃপ্তি এসে যাবে। পড়তে পড়তে না জানি কখন নবীর সঙ্গে দিদার হয়ে যাবে। ফানাফিল্লাহ বেরিয়ে যাবে, ফানাফির রাসূল হয়ে যাবে। বাংলা পড়ে কত জোশ পেয়েছো, অঙ্ক শিখে কত জোশ পেয়েছো, ভৌত বিজ্ঞান শিখে কত জোশ পেয়েছো, জীবন বিজ্ঞান শিখে কতটা জোশ পেয়েছো, কতটা আনন্দ পেয়েছো। একবার কোরআনটা পড়ে দেখো, পড়াটা ছাড়তে ইচ্ছা হবে না। যত পড়বে তত মধু, যত পড়বে তত মধু, যত পড়বে তত মিষ্টি। একবার জোরে বলবেন না? নিয়ামতি কোরআন শরীফ তাকে পড়ে আছে, ঝুল ভর্তি হয়ে গেছে। সারা দিন শুধু ঘরের মধ্যে ঘুম ঘাম করে গান বাজনা চলছে। এই মুসলমানের ঘরের ছেলেদের ভিতরে, বেশি না, সবাই না, কিছু ছেলেরা এত পরিমাণ মোবাইল দেখে, দেখতে দেখতে ফজর আজান হয়ে যাচ্ছে। যা, হ্যাঁ ভোর হয়ে গেছে, যা একটু ঘুমোতে হলো না তো? হ্যাঁ, ফোন দেখতে দেখতে সারা রাত হয়েছে না হয়নি? দিনের আলোর মতন সত্য। মুসলমানের ছেলে এরা এত ভালোবাসতে শিখেছে, এত প্রেম করতে শিখেছে, এদের প্রেম একেবারে সব হারাম পর্যায়ে পৌঁছে গেছে। প্রেম করতে করতে শেষ পর্যায়ে এমন হয়ে গেছে, মোবাইলে ভিডিও কলে সব ভিডিও কলে নোংরা, ছেলে ল্যাংটো হচ্ছে, মেয়ে ল্যাংটো হচ্ছে, মেয়ে তার বাপের ঘরে ল্যাংটো হচ্ছে, ছবি দেখাচ্ছে, ছেলের দেখাচ্ছে, এই দেখো আমি তোমার, তুমি আমার। হ্যাঁ, লজ্জার কথা, কিন্তু শরমের কথা হলেও বলতে আজকে বাধ্য হচ্ছে। মুসলমানের ছেলে মেয়ে এত নিচে নেমে গেছে। বলে এরা কি শুয়োরের থেকে খারাপ না? হ্যাঁ, এরা আবার বলে আমরা কলেজে পড়ি, আমরা বিএড পড়ি, আমরা ডিএলএড পড়ি, আমরা এইচএস পাস। হ্যাঁ, আমি ব্যাগের কোম্পানি, আমি দর্জির, আমি মাস্টার। এরা আবার বলে আমি রাজমিস্ত্রি পেশাদার, আমার বাপের এত আছে, এই আছে। এসব বাহানা আল্লাহর কাছে চলবে না। তোমার কাছে থাক তোমার বাহানা, তোমার রসদ, তোমার টাকা পয়সা, তোমার ধন দৌলত, আমাকে তো দেবে না, তুমি নিয়ে রাখো। কিন্তু আল্লাহ ভোলা হইও না, রাসূল ভোলা হইও না। আল্লাহ দেখবে ওই অর্থটা স্থায়ী হয়ে যাবে, স্থির থেকে যাবে, অর্থ কমবে না, আরো বাড়বে। ওটাই হলো বারকাত। ওটা কি? বারকাত। বারকাত চোখে দেখা যায় না, বারকাত চোখে দেখা যায় না, বারাকাত অনুভব করা যায়। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? ও
সোনা মানিকেরা, আল্লাহ নবী বিশ্ব নবী নূরের নবী সোনা নবী বলেন, ও আমার সাহাবীরা শুনে নাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম খুব শীঘ্রই এমন একটা সময় এসে যাবে যে সময় তোমরা লক্ষ্য করে দেখবে ইত্তাখাজুল কয়না, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। আমার উম্মতের মাঝে এত পরিমাণে বাদ্যযন্ত্র বেড়ে যাবে, মুসলমানের ছেলেরা জলসা হবে, অথচ জলসায় মুসলমানের ছেলের খুঁজে পাওয়া যাবে না। কোরআন তেলাওয়াতের জন্য যদি ডাক দেওয়া হয়, সেই মাজলিসে মুসলমানের ছেলের খুঁজে পাওয়া যাবে না। নামাজের জন্য যদি ডাক দেওয়া হয়, নামাজের মুসাল্লায় মুসলমানের ছেলে আসবে না, বলবে আমাকে জ্ঞান দিও না, আমার বয়স আছে, এখন বুড়ো হলে পরে তখন দেখা যাবে, এখন জ্ঞান করো না, আমার কাছে এসো না, আমার নামাজের জ্ঞান দিও না, আমার কোরআনের জ্ঞান দিতে এসো না, আমার যথেষ্ট জ্ঞান আছে। মুসলমান মনে রাখেন, আল্লাহ নবীর আল্লাহ রসুলের কথা মতো সাহাবারা চলতেন। আল্লাহর ওলি মিসলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর 1 তারিখে ওয়াজ করতে করতে বলেছিলেন, বাবা মুরিদেরা মনে রেখে দিও, কাউকে যেন ছোট করবে না। ও আমার মুরিদেরা সবাইকে মনে করবে আলেম, কেননা যারা কিনা এখানে বসে আছেন ওয়াজ শুনছেন, আমার বাপেরা, ছেলেরা, বন্ধুরা, মা বোনেরা, আমার নবী আমার রাসূলের কথা অনুযায়ী এমন করে আল্লাহর ওলি মেজো হুজুরের কওল হলো। মেজো হুজুর বলতেন, বাবা সবাই আলেম, কেউ 1 টাকার আলেম, কেউ 8 আনার আলেম, কেউ 4 আনার আলেম, কেউ 5 পয়সার আলেম। আমার আল্লাহ আলেমদের ছাড়বে না, কিয়ামতের মাঠে একদল আলেমকে আল্লাহ জাহান্নামে পাঠাবে। এখানে যতজন বসে আছেন, এই এতজন সবাইকে আমরা আলেম না। বুকে হাত দিয়ে বলেন, আমরা কি ওযু করতে পারি না? এখানে বসেছি, আমরা জানি না কি আমরা নামাজ আমাদের পাঞ্জাবি পড়তে হয়, মাথায় টুপি দিতে হয়, এটা কি আমরা জানি না? এখানে বসেছেন, ওযু করতে হয় কি হয় না আপনি জানেন না? হ্যাঁ সব জানেন, কিন্তু নিজে করেন না। আপনি আলেম কিন্তু আমল করেন না, চাষি কিন্তু চাষ করেন না, জমি পড়ে আছে। এই মুসলমানের ছেলেরা, তাহলে বলুন আল্লাহর কাছে সেদিন কি কৈফিয়ত দেবেন কিয়ামতের ময়দানে? আল্লাহর নবী বলেন, শাররুন নাদামাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনের লজ্জা হবে বড় লজ্জা, কিয়ামতের দিনের লজ্জা হবে বড় লজ্জা। ও মুসলমান ছেলেরা, ও মরিচা গ্রামের সোনামানিকেরা, হাত জোড় করে নয় পায়ে ধরে বলে যায়, ভালো হয়ে যাও, সৎ হয়ে যাও। 10টা মানুষ যদি ভালো হয়ে যায়, 10টা ছেলে যদি আজ থেকে নামাজি বেড়ে যায়, 10টা ছেলে যদি আজ থেকে আল্লাহ বলা বেড়ে যায়। এই রজব মাসে আল্লাহর নবী মেরাজে গেছিলেন, আমার নবী পাক সেখান থেকে উপহার নিয়ে এসেছিলেন 1 মাস রোজা আর 5 ওয়াক্ত নামাজ। মুসলমানের ছেলে যদি নামাজি হয়ে যাও, 5 ওয়াক্ত নামাজি, 1 মাস পুরো রোজা রাখা সন্তান যদি বেনে যাও, আল্লাহ নবীর দিদার তুমি পেয়ে যাবে। ও সোনা মানিক, হেদায়েত হতে কি আশা জাগে না? ভালো হওয়ার চিন্তা কি হয় না? আজকে এখানে বসেছো, কাল বসতে পারবে কি তুমি জানো না? আজকে এখানে বসেছো, জেগে আছো, কালকে সকাল হবে আর জাগা হয়তো হবে না।